আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কিভাবে একটা প্যারাগ্রাফ দিয়ে শত শত প্যারাগ্রাফ লিখতে পারবে। দেখো, প্যারাগ্রাফ মোট কত প্রকার? মোট 5 প্রকার, তাই না? গুড সাইড, ব্যাড সাইড, সায়েন্টিফিক সাইড, হবি সাইড এবং কোনো পার্সোনালিটিস, তাই না? আমি আজকের ভিডিওতে তোমাদের পার্সোনালিটিসগুলো যেহেতু কম আসে সেহেতু এটা দেবো না, কিন্তু গুড সাইড, ব্যাড সাইড, সায়েন্টিফিক সাইড এবং হবি এর রিলেটেড 4টা ফরম্যাট দেবো। এই 4টা ফরম্যাট দিয়ে তোমরা শত শত হাজার হাজার যত প্যারাগ্রাফ আসুক তোমরা সকল প্যারাগ্রাফ লিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, এই অংশে আমরা দেখব ব্যাড সাইডের শর্টকাট। ব্যাড সাইডের শর্টকাট দিয়ে শুরু করতেছি আমরা। ধাপে ধাপে আমরা 4টা অংশই দিয়ে দেবো। তো ব্যাড সাইড দেখতে থাকো। দেখো, ব্যাড সাইডের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ: ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, ইভটিজিং, কারাপশন, ডিফরেস্টেশন। ব্যাড সাইড প্যারাগ্রাফের মধ্যে এই প্যারাগ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই ফরম্যাটটা পড়লে তোমার এই প্যারাগ্রাফ সহ ব্যাড সাইডের বাকি যত প্যারাগ্রাফ আছে আর কোনো প্যারাগ্রাফ পড়া লাগবে না। তো চলো দেখো, টপিক ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। বিষয়, এটি একটি বিরাট এবং ক্ষতিকর সমস্যা। দেখো, এখানে তোমরা শুধুমাত্র বিষয়টা চেঞ্জ করবে আর বাকি সমস্ত প্যারাগ্রাফের সমস্ত লেখাগুলো এক থাকবে। যে প্যারাগ্রাফে আসুক ব্যাড সাইডের প্যারাগ্রাফটা একই লিখে দিবা, কিন্তু শুধু টপিকটা চেঞ্জ করবা। দেখো, টপিক, এখানে তোমরা ধরো ওয়াটার পলিউশন আসছে, ঠিক আছে? ওয়াটার পলিউশন, পানি দূষণ, তাই না? ওয়াটার পলিউশন, তাহলে লিখবো ওয়াটার পলিউশন, অর্থাৎ পানি দূষণ একটি বিরাট এবং ক্ষতিকর সমস্যা, ঠিক আছে? এয়ার পলিউশন আসলেও এই লেখাগুলো এক থাকবে, শুধু এই জায়গায় বিষয়ের এখানে এয়ার দিয়ে দিবে, ঠিক আছে? শুধু বিষয়টা চেঞ্জ করবে। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু। এটি কেবল আমাদের দেশের জন্যই নয়, অন্যান্য দেশের জন্য একটি সাধারণ বিষয়। মানে এটি আমাদের দেশেই সীমাবদ্ধ নয়, অন্য দেশেও এটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। টপিক, রিস্টোরিং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস। বিষয়, অর্থাৎ এই যে একটু আগে বললাম ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, যাই বলো না কেন, বিষয় আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করছে। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। দিন দিন এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পেস অ্যান্ড হ্যাপি লাইফ। এই সমস্যাটিকে ধরে রাখা আমাদের শান্তি ও সুখী জীবনের কল্পনাও করতে পারে না। দো টপিক, আবার এখানে দেখো বিষয়টা আসছে, তাহলে বিষয়, যে বিষয়ে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফের নামটা লিখে দিবে। তো তাহলে দো টপিক ইজ ভেরি, দো টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট। যদিও বিষয় সমাজ থেকে এই সমস্যা সম্পূর্ণরূপে দূর করা খুব কঠিন, তবুও আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। Without removing this acute problem, people cannot get relief. এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। Everybody wants a good solution for this problem. সবাই এই সমস্যার একটি ভালো সমাধান চায়। Beside, government should come forward to overcome this problem. সরকারের পাশাপাশি এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসা উচিত। The law force against should arrest them who are creating this kind of problem. আইন বাহিনীকে এই ধরনের সমস্যা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ পুলিশ বলো, সেনাবাহিনী বলো, যে আইন একটা প্রশাসন আছে আমাদের, এই প্রশাসনকে অবশ্যই এই সমস্যা যারা সৃষ্টি করবে তাদের অ্যারেস্ট করা উচিত, তাই না? টপিক, আবারও সে বিষয়টা আসছে, তোমার প্রশ্ন যে বিষয়টা থাকবে সে বিষয়টা দিয়ে দিবে। ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। জনসচেতনতা তৈরির মাধ্যমে বিষয় দূর করা সম্ভব। উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন।
তাই আরো ভালো সমাধান পেতে আমাদের আরো সক্রিয় হওয়া উচিত। এখন আমরা দেখব গুড সাইডের কিছু শর্টকাট। এই গুড সাইডের এই একটা ফরম্যাট দিয়ে তুমি গুড সাইড রিলেটেড যত প্যারাগ্রাফ আছে সকল প্যারাগ্রাফ লিখতে পারবে। তো চলো, গুড সাইড প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে? ব্র্যাভিটি, ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, পোলাইটনেস, অ্যাম্বিশন, হোপফুলনেস, ট্রুথফুলনেস, ফ্রেন্ডশিপ, লেবার, এডুকেশন, প্যাট্রিয়টিজম, ক্যারেক্টার, গুড ম্যানার, পাংচুয়ালিটি, কাইন্ডনেস, অবিডিয়েন্স, ফেইথফুলনেস, ইন্ডাস্ট্রি এবং চ্যারিটি। দেখো, টপিক ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। এখানে টপিকের এখানে তোমার যে বিষয়টা আসবে প্রশ্নে সে বিষয়টা দেবে, প্রশ্ন যে বিষয়টা আসবে সেটা দেবে শুধুমাত্র। ধরো এখানে প্রশ্নে আসছে অনেস্টি, তুমি এখানে অনেস্টি দিবে। আমি গুড সাইডের যে লিস্টটা দিয়েছি তোমাদের, এই লিস্টের যে কোনো একটা আসলেই সেই নামটা দিয়ে দিবে। তাহলে দেখো, বিষয় আমাদের জীবনের সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান। তাহলে এখানে কি? সততা। সততা। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশ্নে যেটাই আসুক না কেন সেই টপিকের এখানে শুধু সেই নামটা দিয়ে দিবে। আর যে প্যারাগ্রাফ হোক না কেন, গুড সাইডের প্যারাগ্রাফ হলে তোমরা প্রত্যেকটা লাইন হুবহু কপি করে দিবে যে কোনো প্যারাগ্রাফে, শুধু টপিকটা চেঞ্জ করবে। মনে করো এখানে অনেস্টি আসছে, অনেস্টি মানে সততা, তাহলে তোমরা অনেস্টি দিয়ে দিবে, ঠিক আছে? আর বাকি সব অপরিবর্তিত থাকবে। তারপরে ইট ইনডাইসেস সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ। এটি আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে সমৃদ্ধ করে। ইফ উই ওয়েন্ট টু রিচ অফ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেইন সাচ কোয়ালিটি। আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তবে আমাদের অবশ্যই এই গুণটি অর্জন করতে হবে। অবশ্যই আমাদের সততা যদি না থাকে আমরা কি লক্ষ্যে পৌঁছাতে পারবো? তাই না? অবশ্যই পৌঁছাতে পারবো না। এজন্য আমাদের অবশ্যই সততা থাকা লাগবে। ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি। মানসিক ক্ষমতার জন্য এটি থাকা প্রয়োজন। টপিক, এখানে আবার বিষয় আসছে। তোমার প্রশ্নে যে বিষয়টা আসবে, যতবার তুমি টপিক পাবা এই প্যারাগ্রাফটার মধ্যে, তুমি যতবার টপিক পাবা ততবারই এই টপিকের এখানে তোমার প্রশ্নে যে বিষয়টা আসবে সেটা লিখে দিবে, আর বাকি সব অপরিবর্তিত থাকবে, তাই না? তাহলে টপিক ক্যান ব্রিংস আউট রিওয়ার্ডস ফর হিউম্যান বিংস। বিষয় মানুষের জন্য পুরস্কার বয়ে আনতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ, আবার এখানে টপিক আসছে, তাহলে বিষয়টা দিয়ে দিবে টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিষয় থাকা প্রয়োজন। উইদাউট, আবারও টপিক আসছে, এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস। বিষয় ছাড়া কেউ কোনো মহান বা গৌরবময় কিছু অর্জন করতে পারে না। এ ম্যান ক্যান লস হিজ প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স। এর অভাবে একজন মানুষ তার মর্যাদাপূর্ণ জীবন হারাতে পারে। মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পারসন হ্যাভ গেইনড সাকসেস বাই ইট। অধিকাংশ মহান ব্যক্তি এর মাধ্যমেই সাফল্য অর্জন করেছেন। টপিক ইজ এ কাইন্ড অফ নলেজ হুইচ থিংস নো ট্রেনিং ক্যান টেক। বিষয় এমন এক ধরনের জ্ঞান যা কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না। টপিক ব্রোডেন্স আওয়ার আউটলুক। বিষয় আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। দেয়ারফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট। অতএব যে কোনো মূল্যে আমাদের এই গুণটি থাকা উচিত। এখন আমরা দেখব সায়েন্টিফিক সাইড, অর্থাৎ সায়েন্টিফিক সাইডে যত প্যারাগ্রাফ আছে, মোবাইল ফোন বলো, ইন্টারনেট বলো, কম্পিউটার বলো ইত্যাদি, ডিশ অ্যান্টেনা যত প্যারাগ্রাফ আছে এই একটা ফরম্যাট দিয়ে তোমরা লিখতে পারবে। তো চলো দেখি সায়েন্টিফিক সাইডের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ। ডিশ অ্যান্টেনা, স্যাটেলাইট, মোবাইল ফোন, সেলুলার ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেইল এবং ইলেকট্রিসিটি। সায়েন্টিফিকের মধ্যে এগুলোই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার এগুলো পড়া লাগবে না এবং বাকি যেগুলো সায়েন্টিফিক আছে সেগুলোও পড়া লাগবে না।
এই একটা ফরম্যাট দিয়ে তুমি সকল প্যারাগ্রাফ লিখতে পারবে। তো চলো দেখো শুরু করি। দেখো, উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বসবাস করছি। আমরা কিসের যুগে বসবাস করছি? বিজ্ঞান ও প্রযুক্তির যুগে। উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ ইনভেন্টেড মেনি ওয়ান্ডারফুল থিংস। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমরা অনেক আশ্চর্যজনক জিনিস উদ্ভাবন করেছি। টপিক ইজ ওয়ান অফ দেম। বিষয় এর মধ্যে একটি। এখানে কি করবে তোমরা? যে কোনো সায়েন্টিফিক প্যারাগ্রাফ আসলে তোমরা এই সমস্ত লেখা একই থাকবে, শুধু এই যে বিষয় অর্থাৎ টপিক এখানে চেঞ্জ করবে। ধরো এখানে আসছে কম্পিউটার, তোমাকে প্রশ্ন বলছে কম্পিউটার নিয়ে লিখতে, তুমি এখানে শুধু কম্পিউটার লিখে দিবে। কিংবা মোবাইল আসছে, তুমি এখানে মোবাইল লিখে দিবে। আর বাকি সমস্ত কিছু অপরিবর্তিত থাকবে। আশা করি বুঝতে পারছো, কোনো চেঞ্জ হবে না, শুধু টপিকের এখানে তোমার বিষয়টা চেঞ্জ করে দিবে। দেখো, ইট ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স ফর দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের জন্য বিজ্ঞানের আশীর্বাদ। টুডে উই ক্যান এনজয় ভ্যারিয়াস অবজেক্টিভ অফ দ্য ওয়ার্ল্ড থ্রো টপিক। আবারও বিষয়টা আসছে, তোমরা প্রশ্নে যে বিষয়টা আমি বারবার বলতেছি, প্রশ্নে যে বিষয়টা থাকবে শুধু সেই বিষয়টা বসায় দিবে, আর বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে। তাহলে আজ আমরা এই বিষয়টা দিয়ে দিবে, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিষয় উপভোগ করতে পারি। ধরো এখানে ইন্টারনেট দিলে আমরা কি ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিষয় উপভোগ করতে পারি না? আমরা মোবাইল ফোনে তো ইন্টারনেটের মাধ্যমে সবকিছু দেখি, তাই না? ইন্টারনেটের মাধ্যমে আমরা বাংলাদেশে বসে আমরা বিশ্বের বিভিন্ন দেশের ভিডিও দেখতে পারতেছি, বিশ্বের বিভিন্ন খবর জানতে পারতেছি, তাই না? তাহলে ইট ব্রড দ্য রিমোটেস্ট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড অন হ্যান্ড। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলিকেও আমাদের হাতে এনেছে। দেখো, মাত্র যে কথাটা বললাম যে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা উপভোগ করতে পারি, তাই না? বিশ্বের বিভিন্ন নিউজ উপভোগ করতে পারি আমরা মোবাইল ফোনের ভিতরে। এটা কিসের মাধ্যমে? অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে। উই শুড ইউজ দিস টেকনোলজি প্রপারলি। আমাদের এই প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করা উচিত। উই ক্যান ওয়াইডেন আওয়ার নলেজ বাই ইট ইন ডিফারেন্ট ফিল্ডস। এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে পারি। টপিক আবার সে বিষয়টা দিয়ে দিবে, গিভস আস এ লট অফ অপরচুনিটিস অ্যান্ড মেইনলি ইনফ্লুয়েন্স মোর অন ইয়ং জেনারেশন। বিষয় আমাদের অনেক সুযোগ দেয়। ইন্টারনেট বা মোবাইল ফোন যেটা বলো আমাদের অনেক সুযোগ দেয়, এবং এটি মূলত তরুণ প্রজন্মের উপর বেশি প্রভাব ফেলে। কি মোবাইল ফোন বলো, ইন্টারনেট বলো, এটা আমরা তরুণ প্রজন্মই কি বেশি ইউজ করি না? অবশ্যই তরুণ প্রজন্মই এটা বেশি উপভোগ করি। দেখো, অ্যাজ এভরিথিং হ্যাজ ইট বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড, সো টপিক হ্যাজ অলসো টু সাইড অ্যান্ড উই শুড ইউজ অনলি পজিটিভ সাইড হুইচ প্রোভাইড আস ইউজফুল নলেজ। যেহেতু প্রতিটি জিনিসেরই নেতিবাচক এবং ইতিবাচক উভয় দিক থাকে, তাই বিষয় অর্থাৎ ইন্টারনেট বা মোবাইল ফোন যেটাই বলো, এরও দুটি দিক রয়েছে। আমাদের অবশ্যই কেবলমাত্র ইতিবাচক দিকগুলি ব্যবহার করা উচিত, যা আমাদের দরকারি বা জ্ঞান প্রদান করে, তাই না? এখন আমরা দেখব মাই হবি প্যারাগ্রাফের শর্টকাট। তোমরা এই একটা ফরম্যাট দিয়ে তোমার শখ রিলেটেড ক্রিকেট, ফুটবল, হকি, মানে তোমার শখ রিলেটেড যত প্যারাগ্রাফ আছে এই একটা ফরম্যাট দিয়ে তুমি লিখতে পারবে, তোমার আর বাড়তি কোনো প্যারাগ্রাফ পড়া লাগবে না। তো চলো শুরু করি। দেখো, মাই হবি ইজ দিয়ে একটা শূন্য স্থান দিয়ে আছে, তাই না? এখানে প্রশ্নে অনেক সময় দিয়ে দেয় ইউর হবি, অর্থাৎ তোমার হবি, তোমার শখ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো। অনেক সময় লিখে দেয় যে ইউর হবি ইজ ক্রিকেট, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো। দেখো, তারা যদি উল্লেখ করে দেয় যে ইউর হবি ইজ ক্রিকেট, তাহলে তুমি বিষয়টার এখানে ক্রিকেট দিয়ে দিবে, ঠিক আছে? ক্রিকেট দিয়ে দিবে। আর যদি শুধু ইওর হবি দেয়, তাহলে তোমার যে কোনো শখ লিখতে পারো, ক্রিকেট, ফুটবল, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, যে কোনো, শুধু বিষয়টা চেঞ্জ করবে, ঠিক আছে? সে বিষয়টা যেটা চাবে সেটা দিয়ে দেবে, আর কিছু যদি না চায় তাহলে তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবে শখ। আর যে কোনো প্যারাগ্রাফে হুবহু এক লিখে দেবে, খুলে শুধু শূন্য স্থানে এখানে চেঞ্জ করবে, আর সব কিছু অপরিবর্তিত থাকবে। দেখো, মাই হবি ইজ, দেখো বাংলা, আমি প্রত্যেকটা লাইনের বাংলা এবং ইংলিশ দুইটাই দেখা দেবো। তাহলে মাই হবি ইজ আমার শখ, এখানে আমি ক্রিকেটই ধরে দিচ্ছি, ক্রিকেট, তাই না? দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যান্ড এনজয়েবল অ্যাক্টিভিটিস ইন মাই লাইফ।
এটি আমার জীবনের একটি অত্যন্ত উপকারী এবং আনন্দদায়ক কাজ। দেখো আবার শূন্যস্থান আসছে, তাহলে এখানে তুমি বই পড়া, গান শোনা, ক্রিকেট যে কোনো কিছু দিতে পারো, অর্থাৎ বিষয়টা দিবে। ঠিক আছে? ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট ফর স্ট্রাবন লাইফ। বিষয় জেদি বা একগুঁয়ে জীবনের জন্য একটি আকর্ষণীয় অভ্যাস। বাই দিস কাইন্ড অফ হ্যাবিট উই ক্যান গেট রিড অফ বার্নিং লাইফ। এই ধরনের অভ্যাসের মাধ্যমে আমরা একঘেয়ে জীবনকে মুক্ত করতে পারি। দেখো আমরা যদি একঘেয়ে বসে না থেকে গান শুনি, বই পড়ি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, তাহলে কি আমরা একঘেয়ে জীবন থেকে মুক্ত হতে পারি না? অবশ্যই পারি। আমরা হাসি খুশিতে থাকতে পারি। দেখো, এভরিওয়ান শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি। প্রত্যেকেরই কোনো না কোনো শখ থাকা উচিত। আবারও বিষয়টা দিবে, এখানে যতবার শূন্য স্থান থাকবে ততবার তোমরা বিষয়টা দিবে, আর বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে। ইজ দ্য শ্যাডো অফ লাইফ হুইচ গিভস আস ভাস্ট অ্যামিউজমেন্ট। বিষয় জীবন ছায়ার মতো, যা আমাদের বড় পরিসরে বিনোদন দেয়। ইট ক্যান বি এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। এটি শিক্ষার এবং বিনোদনের অংশ হতে পারে। আমাদের শখ কি শিক্ষার এবং বিনোদনের উভয় অংশ হতে পারে না? অবশ্যই পারে। সামওয়ান ইউজেস ইট ফর পাসিং টাইম। কেউ কেউ এটি সময় কাটানোর জন্য ব্যবহার করে। আবারও বিষয় দিবা, কজেস সাম প্রবলেমস সামটাইমস ইফ উই আর নট কনসার্ন অন ওয়ার্কিং। বিষয় কখনো কখনো কিছু সমস্যা সৃষ্টি করে যদি আমরা কাজে মনোযোগ না দিই। আবারও টপিক, রিফ্রেশ আস নট অনলি ফিজিক্যালি বাট অলসো মেন্টালি। বিষয় আমাদের কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সতেজ করে। টু সাম আপ, উই শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি। সংক্ষেপে আমাদের কোনো না কোনো রকমের শখ থাকা উচিত। ইট ক্যান বি এন্টারটেইনমেন্ট অর এডুকেশন ফর আস। এটি আমাদের জন্য বিনোদন বা শিক্ষা উভয় হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই হুবহু এটা কপি করে দিবে এবং তোমরা দুই এক লাইন যা পারো নিজেদের মধ্য থেকে এর মাঝে লিখে দিবে। তাহলে প্যারাগ্রাফটা একটু বড় হবে, তোমার মার্কও বেশি আসবে। তা অবশ্যই তোমরা চেষ্টা করবে দুই এক লাইন বেশি ভিতরে লিখে দেওয়ার। কিন্তু তোমরা যদি যারা না পারো দুই এক লাইন বাড়াতে পারবে না, তারা হুবহু শুধু এটাই লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে বা ভিডিও লেসন পেতে বা তোমাদের অনলাইনে বিভিন্ন ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলোতে রাখবে। তাছাড়া তোমাদের প্রত্যেক দিন পরীক্ষা শেষে তোমাদের এমসিকিউগুলোর 100% সঠিক সমাধান সহ ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলে। তাই যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি একটু উপকারে লাগছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।